আজকে ফুলির বাসর রাত, তাই চিৎকার করেনি। অবলা মেয়েটির রক্তক্ষরণেই হলো মৃত্যু। হ্যাঁ, রহস্যময় পৃথিবীর কৌতূহলে আজকে আপনাদের মাঝে তুলে ধরছি এমন এক লোমহর্ষক মৃত্যুর ঘটনা যা আপনার হৃদয়কে কম্পিত করবে। তো আর দেরি কিসের, চলুন আজকে একটি সংরক্ষিত ভয়াবহ মৃত্যুর ঘটনা তুলে ধরা যাক। রহস্যময় পৃথিবীর কৌতূহল। বাসর রাত, তাই চিৎকার করেনি ফুলি, রক্তক্ষরণই হলো মেয়েটির মৃত্যু। সময় রাত 2:45। বিউটি ডাক্তার সবেমাত্র বিশ্রাম নেওয়ার জন্য ঘুম ঘুম চোখে বিছানায়। ইমার্জেন্সি থেকে কল আসলো, চোখের পাতায় ঘুম ডেসে। ইমার্জেন্সিতে এসে চমকে যাওয়ার মতো অবস্থা। মহিলা রোগী, পরনে চাদর রক্তে ভেজা, মুখের রং ফ্যাকাশে সাদা। কাপড় দেখেই বোঝা যাচ্ছে নতুন বিয়ে হয়েছে। রোগীর নাম ফুলি, নামটি ছদ্মনাম। হিস্ট্রি নেওয়ার জন্য ডাক্তার জানতে চাইল কি হয়েছে। রোগীর সাথে সদ্য বিবাহিত জামাই যা এবং আরও 4 থেকে 5 জন এসেছে। ডাক্তারের প্রশ্ন শুনেই রোগীর বর চোরের মতো রুম থেকে বের হয়ে গেল। রোগীর সঙ্গে আসা এক মহিলা তেজের সাথে বলল, ডাক্তার হইছেন, বুঝেন না কেরে, সব বলতেই হইব। ওদের গ্রামের গাছের মাথায় বাঁধা মাইকটিতে একটির পর একটি বিয়ের গান বেজে চলেছে। বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত। বরপক্ষের যারা এসেছে কথাবার্তায় অভিজাত ও ব্যক্তিত্ব দেখানোর চেষ্টায় ব্যস্ত। দর কষাকষি করার পরে কনে পক্ষ থেকে যৌতুক হিসাবে যা পাওয়া গেছে তা নেহাতেই কম নয়, কিন্তু কম হয়ে গেছে কনের বয়স। বাচ্চা মেয়ে, নাম ফুলি বেগম, সবে মাত্র 14 পেরিয়ে 15 বছরে পড়েছে। মেয়ের বাবাও মোটামুটিভাবে লাল শাড়ি পরিয়ে মেয়েকে বিদায় দিতে পেরে খুশি। মেয়ে হলে তো বিদায় দিতেই হবে। ক্লাস 7 পর্যন্ত মেয়েকে পড়িয়েছে, কম কি? তাছাড়া শোনা যাচ্ছে ছেলেও নাকি ভালো। বাড়ির উঠোনে বসে মুখে পান চিবুতে চিবুতে ছেলের মামা বলল, এমন ছেলে কোথায় পাবেন মিয়া? তাছাড়া ছেলে মানুষের একটু দোষ থাকলেও সমস্যা নেই, বিয়ের পর ঠিক হয়ে যাবে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মেয়েকে নিয়ে আসা হলো তার নতুন ঘরে। যে মেয়েটি সবেমাত্র জীবনের সংজ্ঞা শিখতে শুরু করেছে, শৈশব থেকে কৈশোরে পা রাখতে যাচ্ছে, কিছু বুঝে ওঠার আগেই তার আজ বাসর রাত। পুরুষতান্ত্রিক এই সমাজে সত্যিত্ব যাচাই করার উৎসব, আর বিয়ে তো একটি সামাজিক বৈধতা মাত্র। সমাজ অনেকে এগিয়েছে ঠিকই, কিন্তু বিয়ের সময় মেয়ের মতামতটা এখনো গণ্য। মেয়ের যদি মতামত না নেওয়া হয় বা পরিবারের কারো ধমকে মতামত দানের পর বিয়ে হয়, তাহলে তাকে দর্শন না বলে উপায় নেই। ফুলির ইচ্ছে করেছে চিৎকার করতে, কিন্তু বাসর ঘরে চিৎকার করা যে উচিত নয় এতটুকু বুঝতে শিখিয়েছে ফুলি। হাত পা ছুঁড়ে বরের লাশের যজ্ঞ থেকে বেরিয়ে আসার মিথ্যে চেষ্টা। সমাজ বিদিত বর যখন আদিম পশুত্ব থেকে বাস্তবে ফিরে আসে তখন ফুলি রক্তে ভেজা, তখনও ফিকনির মতো রক্ত যাচ্ছে। ক্রমভয়ে সাদা ফ্যাকাশে হয়ে আসছে মুখের রং। ফুলি এখন হাসপাতালের বেডে অচেতন শুয়ে আছে। যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, ফুলির চোখ পড়ছিল শ্বশুরবাড়ির লোকজনের উপর। তারা যে কানাকানি করে কথা বলছিল, ব্যঙ্গাত্মক হাসি তামাশা করছিল, যেন শব্দ ফুলির। লজ্জায় কারো দিকে তাকাতেও ভয় করে। তারপর ইঞ্জিন চালিত গাড়ির প্রচণ্ড শব্দ, আরও এলোমেলো কিছু মুহূর্ত। কিছুক্ষণ পর সাদা অ্যাপ্রন পরা একজন ডাক্তার এসে তার হাত ধরেছে। মনে আছে শুধু এতটুকুই, ডাক্তার নার্সকে সাথে নিয়ে ফুলি বেগমের পরীক্ষা করলেন। ভয়াবহ রকমের পেরিনিয়াল টিয়ার, যৌনাঙ্গ ও তার আশপাশ ছিঁড়ে গিয়েছে। তখনও রক্ত যাচ্ছে প্রচুর। হাতে পালস দেখা হলো খুবই কম। জরুরি ভিত্তিতে রোগীর রক্ত দেওয়া দরকার। জরুরি অবস্থায় অপারেশন করে ছিঁড়ে যাওয়া অংশ ঠিক করতে হবে। এই ভয়াবহ সংকটাপন্ন রোগীকে নিয়ে হিমশিম খাওয়ার অবস্থা। কর্তব্যরত ডাক্তারের ম্যাডামকে ফোন করা হলো। প্রাথমিকভাবে ম্যানেজ করার জন্য রক্ত দরকার। রোগীর সাথে যারা এসেছে এতক্ষণ ইমার্জেন্সি রুমের সামনে চিল্লা পাল্লা করছিল। ডাক্তার এসে জানালো জরুরি ভিত্তিতে রক্ত দরকার। তখন সবাই চুপ।
কেউ কেউ কেটে পড়ার জন্য পাশে সরে গেল। কিছুক্ষণ পর রোগীর লোক জানালো তারা রক্ত জোগাড় করতে পারবে না, যা হয় হবে। ডাক্তার তাদের বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। রাত 3:30টায় ম্যাডাম আসলেন। তার ধমকে শেষ পর্যন্ত তারা রক্ত জোগাড় করতে রাজি হলো, কিন্তু রক্ত আর সেই রাতে জোগাড় হলো না। অপারেশন থিয়েটারে ফুলিকে নিয়ে গিয়ে টিয়ার রিপেয়ার করা হলো। সকালে রোগীর শ্বশুরবাড়ির লোক সবাই উধাও। ফুলির বাবা আসলেন সেই ভোরে। রক্ত জোগাড় হলো কোনো রকমে। 6 দিন পর রোগীর সেপ্টিসিমিয়া ডেভেলপ করলো। ইনফেকশন রক্তে ছড়িয়ে গিয়েছে, ভালো অ্যান্টিবায়োটিক দরকার। রোগীর বাবা এসে বললেন তারা আর খরচ চালাতে পারবে না। ডাক্তার পরামর্শ দিলেন কোনো সরকারি হাসপাতালে ভর্তি করতে, তাহলে ঔষধ কেনার খরচ কিছুটা বাঁচবে। কিন্তু হাসপাতাল মানে তো কার্যক্রম রেখে একজনকে রোগীর পাশে থাকতে হবে। রিলিজ দিয়ে বাসায় নিয়ে যেতে চাচ্ছেন, যা হবার হবে। রিলিজ নিয়ে ফুলিকে বাসায় নেওয়া হলো। আরও বেশি অসুস্থ হওয়ার 4 দিন পরে আবার হাসপাতালে ভর্তি করা হলো। পরদিন ভোর সময় একবার চোখ খুলে আবার করলো চোখ বন্ধ ফুলি। সেই বন্ধ শেষ বন্ধ। এই সমাজের প্রতি ঘৃণায় চোখ জলজল করছিল কিনা কেউ দেখতে পারেনি। ভোরের স্বল্প আলোয় বিদায় জানালো জীবনের নিষ্ঠুরতাকে ফুলি। অ্যাকিউট রেনাল ফেইলারে মারা গিয়েছে। ঢাকা মেডিকেলে নিয়ে ডায়ালাইসিসের জন্য বলা হয়েছিল। তারা রোগী নিয়ে এত ঝামেলা করতে পারবে না। শ্বশুর বাড়ি থেকে সেই বাসর রাতের পর কেউ আসেনি। তাদেরই বা এত চিন্তা কি? একটা বউ মরলে 10টা বউ পাবে। ফুলি একা নয়, এরকম ঘটনা প্রায় দেখা যায়। এই ঘটনাগুলো চক্ষু লজ্জার ভয়ে প্রকাশ করা হয় না, কিন্তু সচেতনতা জরুরি। লেখাটি ফেসবুক থেকে সংরক্ষিত, তবে বন্ধুরা এটি একটি বাস্তব ঘটনা, একটি মেয়ের সাথে ঘটে যাওয়া। তবে অবশ্যই এরকম ঘটনা ও কাহিনী অবশ্যই আমাদের চ্যানেলে নিত্য নতুন পেয়ে যাবেন। তবে খুবই স্যাড ইমোশনাল এই ঘটনাটি মেয়েটির সাথে ঘটেছে, যেটা একটা ইমোশন নিয়ে গেল। তবে অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, এরকম যদি ঘটনা আপনার কাছে সংরক্ষিত থাকে আমার কাছে শেয়ার করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভালো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।